ভালো লাগতেছে তোমাকে? শুনলাম মা আইছে বলে। কই কোথায়? মা আপনি আইবেন, আপনি মোরে বলবেন না গাড়ি পাঠাই দিতাম, মানে গাড়িতে চলে যেতেন। তোমার লাগে একটু পরে কথা বলতে আসছে। এসেরি এই যে জামাই আইছে, হে কি খাইবে না খাইবে, ড্রেস পোশাক খুলছে কিনা, পাদি পর্যন্ত খাইছে কিনা, সেদিকে তুই নজর দিছো? এই কি নতুন কিছু? তোমার জামাই কি আজকে নতুন ঘরে ফিরছে? উনি আইছে বলে কি মুখে ধেই ধেই করে নাচতে হইবে? দেখছো কত বড় বেয়াদবের ঘরের বেয়াদব ছেলে। আল্লাহ বাদ দেন, আপনারা আর মায়েজি দরকার করি লাভ আছে? মোর কপালে যা ছিল তাই হবে, বাইকের লেখা তো আর মই মুইছে দিতে পারবো না। পারবো আপনি কোন? জামাই হলো এই সব হয়েছে তোমার দোষ। এই পেট থমাইতে যদি তুমি শাসন করতা, এই জমিন এই করে একটা কইছা দুইটা সোফা লাগাই দিতা, আইজ এই সাহস পাইতে। আচ্ছা ঠিকই বলছেন মা, মানে সব দোষই আসলে মোর। মোর প্রথম দোষ হইল মই আপনার মাইয়ের বিয়ে করছি। মোর দ্বিতীয় দোষ হইল আপনার মাইয়ে যা যা চাইছে মই কোনো কথা বলি নাই, সব তাকে দিয়ে দিয়েছি। আর 3 নম্বর দোষ হইছে মা, আমি আপনার মাইয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে ফেলছি। জামাই মন খারাপ করো না, তুমি মন খারাপ করলে আমারই তো খারাপ লাগে। না মা, আর মন খারাপ করে কি করব বলেন? বিয়ের আগে তো আপনিই বলছিলেন যে আপনার মাইয়ের বিয়ে করলে মই সুখী হমু, ভালো হমু। আপনার কথাই বিশ্বাস করেই তো আপনার মাইয়াকে বিবাহ করছিলাম। আর এই তার নমুনা পাইতে আছে। ওরে নাটক শেষ হইছে? হইলে যাও, ওর অনেক কাম আছে, ওর চোখের সামনে দিয়ে যাও। দেখছেন আম্মা আপনার মাইয়ের আচরণ? কি লাভ হইল? একটা পুরুষের সব আছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, সয় সম্পত্তি মেলা দিয়েছে আল্লাহ, সে করিয়ে লইছে। তারপরে তার সুখ নাই, কারণ জানেন তো তার ঘরের বউর এই অবস্থা। দেখছেন আম্মা, হ্যাঁ সব আছে, কি লাভ হইছে মা আপনি বলেন? সব থাইকেও নাই, মানে আমার সব আছে, এরপরে ঘরের কাম যাবতীয় যত কাম আছে সব মুখেই করতে হয়। আম্মা আপনি বলেন। আচ্ছা বাবা তুমি একদম চিন্তা করিও না, আজকে হইতে তোমার যত রান্ধন বাড়ন, কাপড় চোপড় ধোয়া, মানে এই সংসারের যাবতীয় কাজকর্ম সব আমি করে দেবো, তাও তুমি একটু সুস্থ থাকো। মা এ কথা বলি লাভ আছে? বইয়ের কাম আর কি হরিদি হইবে? তারপরেও মোর কপালে একটা শান্তি, বাতেনের কপালে সুখ হইলে যে আপনার মতো একটা হরি মোর কপালে আছে, আপনার মতো একটা হরি মই পাইছি, এই এদুরই সুখ আমার। আর কি এত কিছু বলার নাই আমার। এ বাইরে নেসেরি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলি না তুই? যেদিন এই স্বামী আছড়াই যাবে সেই দিন কপাল চপকাবে। এক একটা নাটক দেখলে মনে বাসি না। আই সাধারণ সম্পাদক কত? আপনার সাথে একজন ভদ্রলোক দেখা করতে আসছে। কে সে? কি নাম কি তার? নাম তো বললো না, বললো যে সেলফি নেতা, বললেই নাকি আপনি চিনবেন। সেলফি নেতা? সেলফি নেতা বলাও বলাও বলাও, মনে হয় চিনছি তাকে। খুচরা কাস্টমার বুঝছো, লাগে গরম লাগে। ঢুকাও ঢুকাও, টাক দাও, নিয়ে আসো যাও। ঠিক আছে স্যার। নমস্কার দাদা। আরে ও কি হরিপদ দা, বসেন 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 বসেন। কি অবস্থা? কি সেলফি নেতা কেমন আছে? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? আমার খারাপ থাকার উপায় আছে? হ্যাঁ দেখি তো, ফেসবুকে তো চলে আসে নেতার সাথে ছবি দিয়ে একদম ডিজিটালে গরম করিয়ে ফেলাইছে নেতা, সেলফি নেতা নাম হয়ে গেছে তার। হ্যাঁ সবই আপনার অবদান দাদা। সারা জীবন যদি আপনার চরম দেওয়া জলও খাই না, আপনার ঋণ শোধ হবে না দাদা। আরে দূর, কি কি ধরনের কথা বলে? অসুবিধা নেই। ওই কেন্দ্রীয় নেতার সাথে একটা সেলফি উঠায়া আজকে আমি সেলফি নেতা। ওই সেলফিটাই আমার জীবনের মোড় ঘুরে গেছে দাদা। 2-4টা ডাল ভাত যা খাই ওই সেলফিটাই বিক্রি করে খাই দাদা। আরে দূর, ওই পাগলের মতো কথা বললে ফেলে। রিজিক যার যারটা তার দার দাঁড়ে, সেই তারটা খাইবেই। এখন নেতা কেন আসছে? কিরপিন্ডি এখানে আসছে, শুনি নেতা কি চায়? দাদা একটা অনুরোধ আছে দাদা, আমি জানি আপনি আমাকে খালি হাতে ফেরাবেন না দাদা। মুশকিল না কইলে বুঝবো কেমনে? কি খুললে বলুক, সেই নেতা বলুক খুললে কি চায় সে। এবার আবদারটা একটু বড়, নতুন নেতার সাথে একটা ফটো উঠাবো দাদা। আরে বাইশ রে, আবদার তো বাড়ছে ঠিক আছে, কিন্তু আগের তো যে রেট ছিল ছবি টবি মিলাইয়া, এখন তো আর সেই রেট নাই। এখন তো সবকিছুর দাম বেড়ে গেছে না, রেটটাও একটু বাইরে গেছে। ওসব আমি জানি দাদা, জিনিসপত্রের দাম বেড়েছে, ওই ছবির দামও বেড়েছে, ওইটা আমার মাথায় আছে দাদা।
এই তো বলছে এই না নেতা মানুষ, কিন্তু তারপরে হয়েছে কি নেতা, এই এখন আবার ওই যে রেটটা ডিফারেন্ট হয়ে গেছে, কিছু ডিফারেন্ট হয়ে গেছে আর কি। আগে যেমন একটা রেট ছিল সেটা তো নাই, এখন মনে করেন যে আমি গ্রুপে ছবি তুলবেন এইটার একটা রেট, আবার সিঙ্গেল তুললে পরে মানে সিঙ্গেলের নেতার সাথে ফাঁক থাকবে কতখানি, মানে ওরা খারাইছেন না এখানে এই যে ফাঁকটা থাকবে, এইটার একটা রেট, আবার ফাঁক নাই সিঙ্গেলে বন্ধ হয়ে গেছে এক্সের গায়ে ঘেঁষা সেইটার একটা রেট, এইভাবে রেট আলাদা আলাদা করছে। কথা কি বোঝা গেছে? না মানে দাদা বিষয়টা হয়েছে কি দাদা, ওই বাবারে মাই মানুষের মতো চাপান শুরু করছে, কি সেটা খুললে বলেন তো আপনি কি চান? দাদা ওই নেতা যদি আমার কাঁধে হাত রেখে একটা ফটো উঠাতো, অথবা আমি নেতার হাত, নেতা তো মানে আপনার বেয়াই লাগে, আর কোনো কথা নাই, আপনার ঘরে হাত দিয়ে দিবে, কোনো কথা নাই বার্তা নেই ছাড়া। ভাই রে এগুলা পারবো না, এগুলো হবে না, এগুলো বোঝেন আপনি, নেতা আপনার ঘরে হাত রাখলে কি হবে? দাদা আমি জানি আপনি পারবেন, আর আমাকে আপনি খালি হাতে ফেরাবেন না দাদা, আমি জানি। চিন্তায় ফেলাই দিয়েছেন একটু, মেলা টাকার খেলা বোঝেন না? ওসব টাকা পয়সা নিয়ে আপনি ভাববেন না দাদা, ও ব্যবস্থা আমি করব। শুধু নেতা আমার কাঁধে হাত রেখে একটা ফটো উঠাবে, ওইটাই আমার আবদার দাদা। জীবনে আমার আর কিচ্ছু লাগবে না দাদা, বাকিটা আমি করে নেব দাদা। আর কি লাগবে, আর দরকার আছে কিছু? নেতায় হাত রাখছে এখন ঘাড়ে, এই ছবি দিয়েই তো 14 গোষ্ঠী মনে করেন খাই খাই যাইবে আনে। 5 লাখ পারবেন? 5 লাখ ঠিক আছে দাদা, ডান। দেখছো দেখছো, এই হলো দাদা, দেন হাত দেন, যাও দাদা যাইয়ে 5 লাখ টাকা দাদা চেক কাটি দিও দাদা, জমা জমা করে দেন। ঠিক আছে দাদা। আর আমি দেখতে আছি আছি দাদা, নমস্কার। আরে বাবা রে, আপনি একটা মানুষও, হ্যাঁ সেলফি নেতা, যাও যাও যাও, হ্যাঁ নোট করে লেখো লেখো।